অনেক কথা শুনলাম, কিন্তু একটা কথা শোনা হয়নি। বহুদিন আগের থেকে বাদুতে আমি যাতায়াত করি। যখন আনন্দ মণ্ডলের বাড়িতে বাথরুম করার ঠিক জায়গাটা ছিল না, আমার অসুবিধা হতো। সেখান থেকে আজকে 3-4টে কমোড বসেছে তাই বাড়িতে। এখানে অনেক ঝড় জঞ্জাল আছে, কিন্তু আমার বাদুকে আমার ভালো লাগতো। গ্রাম আমি সবাইকে নিয়ে আসতাম এখানে। বাদু বলতে সেই পালপাড়া থেকে শুরু করে বাদু আবদারপুর, কুষ্টিয়া, আজকে আবদারপুরের লক্ষ্মী না গৌরী, ওর কথা বিশেষভাবে স্মরণীয়। গৌরী এবং গৌরীর গরু দুটোকেই আমি ভালো করে চিনি। তার নিষ্ঠা তাকে ধমকও দিয়েছি, কিন্তু সে ছাড়েনি। তোমরা মন খারাপ করো না, আমি যদি কিছু সত্যি কথা বলে ফেলি তোমরা মন খারাপ করো না। আজকের আমি খুব জোরালোর সাথে এখানে দাঁড়িয়েছি। আগে এখানে আমি আসতাম, ভক্তদের মাঝখানে আসতাম, তাদের মধ্যে ঝগড়া মেটাতাম, তাদের মধ্যে অশান্তি মেটাতাম, তাদের মধ্যে ভুল ভাল কথা মেটাতাম। তারা বলে ফেলত, আমার কষ্ট হতো, কারণ বাদুতে আমার কোনো অধিকার ছিল না। আমি জঙ্গল এখানে বিরাটির থেকে এখানে তো এটা একদম অনেক ভিতরে। এখানে যদি আমাকে কেউ মেরে ফেলে পুকুরটায় ফেলে দেয়, কেউ জানবেও না। বিরাটিতে খবর পৌঁছে দেবো, ওই সাথে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু ভয় কোনোদিন লাগেনি। আজকে সবচেয়ে আনন্দের কথা যে আজকে বাদুতে আমার নিজস্ব একটা বাড়ি হয়েছে। জীবন রায় তার বাড়িটা আমাকে দান করেছে। সুতরাং আমি এখন বাদুর অধিবাসী। আমাকে বিরাটির লোক ভাবলে চলবে না। এই আমার বাড়ি, আমি এখানকার পার্মানেন্ট সিটিজেন হয়েছে। সবচেয়ে বড় খবর এটা। ওদের আমি থাকতে দিয়েছি, তাই ওরা থাকে এখন থেকে। এখন এত বড় কাণ্ডটা যে হলো, আমরা কিন্তু সারাদিনে এটা আলোচনা করিনি যে ভক্তির ক্ষেত্রে এটা করলো কি করে, এটা সম্ভব হলো কি করে। তারা তাদের পুরো রেজিস্ট্রেশন নিয়ে আমার কাছে নিয়ে গেছে। মেয়ে বউ, যে বাড়িটা তোমাকে দিয়ে দিলাম, সবকিছু তোমার। তো এত বড় ব্যাপারটা হলো কি করে? এমনি যে তোমরা যাবে কোথায়, তোমরা খাবে কি? বলছি জানি না। এটা এখানে হয়েছে। আমাকে কোনো সময় শুনতে হয়েছে যে আপনি এখান থেকে চলে যান, কিন্তু আজকে তো কেউ বলতে পারবে না। পারবে কি? আমাকে আমার জায়গা থেকে চলে যেতে বলবে কি করে? এটা আমার কত জোর, কত শক্তি বেড়েছে আমার এখানে। সে বাদুতে আমি কিছু করেছি, কিন্তু তার ফলও আমি পেয়ে গেছি। আমি অনেক বেশি শক্তিমান। তোমাদের আমি সাবধান করে দিচ্ছি, তোমরা কখনো বলতে পারবে না আপনি এখান থেকে চলে যান। তোমাদের কোনো অধিকারই নেই। আমি এখানকার, এবং দোতলা বাড়ি, এয়ার কন্ডিশন রুম। লোকে তো এখানে 1 লক্ষ টাকা করে কাঠা কিনেছে, ওটা তো অনেক দাম। এইটা প্রশ্ন যে আজকের একটা জিজ্ঞাসা যে তুমি পারলে কি করে, যার মেয়ে আছে, তুমি এটা পারলে কি করে? কিন্তু ওরা পেরেছে।
আজকে যেমন স্বপনের কথা শুনি, সে শুকনো ভাতৃ হতে পেরেছে, আজকে তেমনি আজকের রীতা, তার মেয়ে জীবন এটা পেরেছে, এটা বাদুর লোকেরা পেরেছে, এটা বাদুর গৌরব। আজকের আরেকটা আমার আশ্রম হয়েছে এখানে, সেটাও আমার বিরাট জোর। আশ্রমটা বেদান্ত সোসাইটির, এটা আমার নিজের বাড়ি, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। বেদান্ত সোসাইটি সবার, তো এটা কিন্তু অন্তত মনে রাখতে হবে, এটা ভগবানের নিজস্ব, ভগবানের থাকার জায়গা, ভগবানের কেল্লা। ওরা যখন আমাকে নিয়ে এসছে তখন বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি গিয়ে শুয়ে থেকো। আজকে পূজা আমাকে বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না, কেউ কিচ্ছু করতে বলবে না, তুমি গিয়ে শুয়ে থাকো, তাহলেই হবে। আমাকে যাচ্ছি চল। আজকে বলছে তুমি শুয়ে থাকো, রীতা বলছে তুমি শুয়ে থাকলেই হবে। এটা এখানে হয়েছে। তো এটা একটা আদর্শ, একটা বিরাট সব দিক দিয়ে। আজকের ঘোষ, কি ঘোষ? পরেশ ঘোষ, সে বইয়ের চিতার সামনে দাঁড়িয়ে কৃষ্ণ নামে ভোলেনি, তার ছেলে গান গাইল। কষ্টে আছে তারা, কিন্তু কৃষ্ণ নাম নিয়ে আছে, কৃষ্ণ নামের গান গাইছে। এটা সম্ভব হয়েছে যে এখানকার মাটিতে এই বীজ বোনা ছিল। এই গাছগুলি হঠাৎ একদিনে হয়নি, এই গাছগুলি ছিল। আজকে জয়ন্তী গাড়ি কিনেছে, আমরা চড়ছি। এর মধ্যে আমাদের অনেকবার চড়া হয়ে গেল গাড়িটা। এগুলি সব কিন্তু করেছে। এবং আজকে যে অনুষ্ঠান, চারিদিকে যে সাজানো, অদ্ভুতভাবে সাজিয়ে রাখা হয়েছে জায়গাটাকে। আজকে আমরা দেখলাম যে প্রথম একজন কাউন্সিলর এসে বাদুরতে এসে দেখা করে গেল। এটা একটা জয় বাদুর, এটা একটা বিরাট জয় যে উনি নিজে এসছেন, নিজে দেখে গেলেন এখানকার মানুষদের। আমরা কাজ করছি। আমরা যখন বাদু থেকে আমি এখানে আসি, কিংবা এখান থেকে যারা বাদুতে যায়, আমাদের নতুন সন্ন্যাসীরা, তারা বুঝতে পারে যে বিরাটি থেকে বাদু কম দূর না। তারা এমনি আমাকে বলে বটে যে অটো ধরলাম, অটোর থেকে মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থেকে নিউ ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর থেকে বিরাটি, মানে এমন ভাবে বলে যেন 5 মিনিটে চলে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু 5 মিনিটে নয়, ঝামেলা আছে। মধ্যমগ্রাম থেকে বাদু বাজার দূর আছে। এত দূর থেকে, পালপাড়া থেকে, এত দূর থেকে, বুস্তিয়া থেকে মহিলা দুজন আসে, চুপচাপ থাকে, চলে যায়। তারা যে যাচ্ছে, তাদের ভিতরে কতখানি ভক্তি থাকে, কতখানি ভালোবাসা থাকে, এটা সম্ভব। আজকে প্রকাশ দিবস, কিসের প্রকাশ? সত্যের উপর প্রকাশ হয় না, কিন্তু দেখাতে হয়, দেখাতে হয়। রামকে দেখাতে হয়েছিল যে দেখো আমি রাম, তুমি রাবণ, তুমি আমার হাতে মরবে। তেমনি ভগবানকে কখনো কখনো ভক্তের জন্য, যেমন বাল্যলীলায়, বৃন্দাবন লীলায় কৃষ্ণের রূপে তিনি প্রেম করতে দেখেছে লোকে, তেমনি আবার তিনি নৃসিংহ অবতারে তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন ভক্তদের। যে তিনি যখন রুদ্র হন, তিনি কত ভয়ঙ্কর হতে পারে। দুটো রূপই তার আছে, এবং দুটো রূপেই তিনি প্রকট হন। তিনি প্রেমিক ঠিকই,
আবার তিনি ভয়ঙ্কর, তিনি ভয়ঙ্কর। যখন তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন তখন তাকে কেউ কিন্তু সামলাতে পারে না, তাকে সামলানো যায় না। এই দুটো রূপেই কিন্তু তিনি তিনি সৃষ্টিও করেন, সংহারও করেন। তাই প্রকাশ দিবসে শুধু প্রেমের প্রকাশ হয়নি, এখানে যারা আমার মধ্যে যুক্ত, যারা নানাভাবে জানে, তারা দেখেছে ভগবানের শক্তির প্রকাশও তারা দেখেছে, ভগবানের শক্তির প্রকাশও তারা দেখেছে যে ভগবান কতখানি শক্তি ধরে একজন উন্মাদ অস্থির একটা সিংহকে সে থামিয়ে দিতে পারে, তাকে থামিয়ে দিতে পারে। আমি থামিয়েছি, তাই প্রকাশ। এটা দেখলে ভক্তরা চট করে বোঝে যা ওনার মধ্যে কিছু আছে। হ্যাঁ, ওনার মধ্যে তো কিছু আছে, বিশেষ কিছু তো আছে। আপনারা আসুন স্টেজে, কেউ আমার এই চেয়ারটায় বসুন, এইভাবে বসুন, যেভাবে আমি বসেছি এইভাবে কথা বলুন, যেভাবে আমি কথা বলি। আসুন, এই কথাগুলি বলবেন যেগুলি আমি বলছি, বলুন, দেখুন তো হয় কিনা, পারেন কিনা কপি করতে। অমিতাভ বচ্চন নয় হাত নেড়ে নেড়ে অভিনয় করা, এই অরিজিনাল, এই অ্যাক্টিং আপনি কপি করতে পারবেন না? পারবেন? আছে কেউ? ঠিক এইভাবে বসে ফুলের মালা দেবো, সবই দেবো, এইভাবে মাইক্রোফোন দেবে, আমি ওখানে গিয়ে বলবো তুমি এখানে বসে কথা বলো, হবে না। তাতেই প্রমাণ যে আকাশে দুটো সূর্য একসাথে হবে না, একটাই সূর্য থাকবে। এটা প্রমাণ বলছে, প্রমাণের ঘুরি ঘুরি প্রমাণ আছে যে উনি যেভাবে কথা বলেন, তুমি বলে দেখো তো, উনি যেভাবে এসছেন তুমি এসে দেখো তো, তুমি পারো কিনা? তুমি পারবে না। তো সেই জন্যই বলছেন ভগবান তিনি যেসব কাজ করে দেখান সেটা অন্য কেউ করে দেখাতে পারবে না। আজকের এখানে দারুণ কথা বলেছিল এখানে আনন্দ মন্ডল, যে আপনি এখানে এসছেন মন্ডলদের উদ্ধার করতে। মন্ডল কমিশন বসেছিল না, মন্ডল কমিশন। এখানে যারা আছে তাদের মধ্যে কে এখানে বিদ্যান দিগ্গজ বিরাট পণ্ডিত আছে যারা বেদান্ত বুঝবে, যারা উপনিষদ বুঝবে? কিন্তু বিনামন্ডল উপনিষদ বলে, গীতা রায় উপনিষদ বলে, গীতা রায় বেদান্ত বলে, এরা সব বেদান্ত বলে। কি করে সম্ভব হলো? একমাত্র সম্ভব হলো ঈশ্বরের শক্তিতে, একটু শক্তিমান তারা। সুতরাং এই শক্তি এখানেই শেষ নয়, এই শক্তি আরো চলবে, এটা আরো বাড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাদু আজকের আরো বেশি শক্তিশালী হয়ে উঠলো, কারণ এখানে আমি একটা বাড়ির অধিকার পেয়েছি, যে বাড়িতে আমি নিজে সেই তালা মেরে থাকতে পারি, খেতে পারি, শুতে পারি, কারো কিছু বলারই থাকবে না, এটা ওনার বাড়ি। তাছাড়া আমার একটা আশ্রম আছে যেখানে অনেক লোক থাকতে পারে, এটা হয়েছে এখানে, এটা আনন্দমন্ডল করেছে। অদ্ভুত ব্যাপার, যেটা একটা আশ্রম করতে সবাইকে মিলে দম ফেলতে হয়, আনন্দমন্ডল বিনামন্ডল জানে কি করে কয়েকদিনের মধ্যে দোতলা বাড়ি করে ফেললো এবং একটা রাজপ্রাসাদের মতো বাড়ি করে ফেললো। একজন আনন্দমন্ডল করলো, কি করে করলো? সেই একই শক্তি, ঈশ্বরের শক্তি। আমি শুধু বললাম এটাকে আশ্রম করো, দোতলা বানাও, সে এয়ার কন্ডিশন করে সবকিছু করে দোতলা বানিয়ে দিলাম। আমরা ঈশ্বরকে নিয়ে আছি, আমরা ঈশ্বরকে নিয়ে ঘর করি। আজকের এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখান থেকে ছুটে চলে যায়, বিরাটি ছুটে চলে যায়। এখানে আজকের অনেকদিন পরে
1 বছর পরে একজন ভক্তের সাথে আমার দেখা হয়। আমি এদেরকে বললাম, তুই আমাকে ভুলিসনি? তাকে বাড়ির লোকটা যেতে দিচ্ছে না, আসতে দিচ্ছে না, কিন্তু সে এসছে এই ফাঁকে। সে বলছে, তোমাকে কি ভোলা যায়? এটাই কথা, তোমাকে কি ভোলা যায়? আমি মানুষ হলে ভুলে যেতে পারতে। আমি যদি মানুষ হতাম তো ভুলে যেতে পারতে, কিন্তু আমি বলি, ওরে আমি যাকে ছুঁয়েছি সে আমাকে বলবে কি করে রে? ও ইঞ্জেকশন দিয়ে এই ভবরোগ সারানো যাবে না, তার মধ্যে এই কৃষ্ণের নাচই নাচবে। আজকে এই গানটা ওরা গাইতে পারতো, আজকাল তেরে মেরে প্যার কে যাচ্ছে হাট জায়গা, তা গায়নি। গেয়েছে কৃষ্ণের গান, গেয়েছে, নেচেছে কৃষ্ণের নাচ। অদ্ভুত ব্যাপার, ছোটবেলা থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, এরা একা একা মাঝে মধ্যে ছুটে চলে যায়, মাকে নিয়ে চলে যায়। মারাও তো ইয়ং, তারা চলে যায় অন্ধকার রাত্রে, এবং বিরাটি চলে যায়। আমার সাথে সবসময় দেখা হয় না, কিন্তু তারা কিছু মনে করে না, তারা কিছু মনে করে না। তাই আমাদের কাজ যে তুমি হে ঈশ্বর, তুমি তো আমার অভাব কিছু রাখোনি, আমার অভাব কিছু রাখোনি। তোমার কাছে প্রার্থনা করার কোনো মানে নেই, কারণ প্রার্থনার আগেই তুমি এখানে তোমাদের 1 লক্ষ টাকা কাঠা করে জমি কিনতে হয়েছে, টিপুকে 1 লক্ষ কাঠা দিয়ে জমি কিনতে হয়েছে। আমি বিনা পয়সায় পেয়েছি। কে বেশি বুদ্ধিমান? দীপু এখানকার লোক, আমি বাইরে থাকি। অনেক চেষ্টা করে দুজনে মিলে স্বামী স্ত্রী ধাক্কা ধাক্কি করে একটা ঘর উঠিয়েছে। আমি তার আগে দেখো চলো আমার ঘর থেকে চলো। অত বড় ঘরে আমি একা থাকি, কে বেশি বুদ্ধিমান? তো আমি কাপড় সেলাই করি না, আমি অন্য কিছু সেলাই করি। আমিও দর্জি, আমি অন্য সময় মন সেলাই করি। আমি মনের দর্জি, যার যেখানে মনের ফাটা ফুটো সেগুলিকে আমি তাপি দিই এবং কাপড় পরতে পারে। আর যেগুলো তো ভালো সেগুলি তো ভালোই, এবং সেটাও কিন্তু ভগবান দেখিয়ে দেয়। আমার এক ভক্তকে কাপড় কিনতে বলেছিলাম, কাপড় কিনে নিয়ে এসেছে। কাপড় না, পায়জামা, যেমন কিছু একটা পায়জামা, পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। তারপরে সে বলছে, পরো তো, পড়েছে। তাই বলছি, এই কি করেছে? বলে, কি এর পিছনে তো ফাটা আছে, ভক্তটি আছে আমাদের বলছে। তো ভগবান দেখিয়ে দিচ্ছে, আর দেখে নেবে তো। বলছে না, ও বললো ঠিক আছে জিনিস, বলছে ও তো বলবেই। তারপর আবার চেঞ্জ করে দিয়েছে তো, হ্যাঁ। কিন্তু সেখানে কিন্তু ভগবানকে দেখতে হয়েছে যে তুমি ফাটা একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসছো। বাড়িতে বউ দেখলে বলবে কি, ভগবান তোমাকে একটা ফাটা পাঞ্জাবি দিয়েছে, কিছু একটা ছেঁড়া। হ্যাঁ, সুতরাং এই সমস্ত ঘটনা তো দেখতে হয়, যে কার তাপ্পি লাগবে, কোথায় কার ক্লিপ লাগবে, কোথায় কার এটা লাগবে। ভগবানকে সব দেখতে হয়। এই জন্য ভগবান নিজের কাছে আপনজন, ভীষণ আপনজন। তুমি মোর প্রাণ, প্রাণেরও প্রাণ, হে ভগবান, হে ভগবান। তাকে এইভাবে ভালোবাসা, এটা ঠিক নয় যে এবার আমার গোপাল নিজেকে রক্ষা করবে বিড়ালের হাত থেকে। না না না, সেখানেও কিন্তু আমি তোমাকে দেখব। তখন তুমি সরে আসলে কেন? ভক্তরা কখনো কখনো সরে যায় ভগবানের কাছ থেকে। ভগবানের অভিমান হয় যে ফিরায় দিয়েছে মোড়ে, ফিরে চলে যায়। ভগবানের অভিমান হয় যে আমাকে তোমরা চিনছ না, তোমরা আমাকে ফিরিয়ে দিচ্ছ। বারবার তবু বলছো বেহায়া, একটা নাম দিয়েছি। বারবার তিনি ফিরে আসেন, সব জায়গায় ফিরে আসেন, আবার ধরেন, আবার বোঝান, বোঝাতে আজকের বাদু ভক্তিনগরে পরিণত হয়েছে, আমার সম্পত্তি হয়েছে। হ্যাঁ, অভির বউ চিন্তা করছে যে আমরা কিছু করতে পারছি না, আমরা এখানকার লোক, আপনি এভাবে করলেন কি করে? তোমরা কেউ ভয় পেও না যে তোমাদেরটাও আমি নিয়ে নেব। তোমরা কেউ ভয় পেতে পারো যে উনি এসে আমাদেরগুলোও নিয়ে নেবেন।
হ্যাঁ, মিত্র বাড়ি হয়তো ভাববে যে আমার বড় দাল্লান, কিন্তু কোনো ভয় নেই, একটাই সামলাতে পারবো না, কোনো ভয় নেই। সুতরাং তোমরা সমস্ত কাজকর্ম করবে, কিন্তু সংসারের ধর্মকে কাপুরুষতা নয়, ধর্ম এড়িয়ে যাওয়া নয়, ধর্ম পেরিয়ে যাওয়া নয়, ধর্ম ফেস করা, সামনাসামনি হওয়া। বলে এড়িয়ে যেও না, পেরিয়েও যেও না, ফেস করো। আজকের আমাদের একজন সন্ন্যাসীর বাবা মারা গেছে, আজকে না কালকে মারা গেছে। মেয়েটা ফোন করে আমাকে কাঁদছিল, শুনলাম মৃত্যুর মাঝেও আছে, সন্ন্যাসী সে, তার বাবা মারা গেছে, তারও কষ্ট হচ্ছে, কিন্তু সে গিয়ে দেখা করে চলে এসছে। তো সুতরাং এগুলি হচ্ছে আমাদের কথা, যে এড়িয়ে যেও না, পেরিয়ে যেও না, সামনাসামনি হও, মুখোমুখি হও, হোক না একটু ধাক্কা ধাক্কি, না হয় কোনো সময় হেরে গেলে কোনো ক্ষতি নেই।